বন্ধুরা, শীতকালকে পেছনে ফেলে আমাদের জবা গাছগুলো কিন্তু এবার গরমের সম্মুখীন হতে চলেছে। আর এই সময়টাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের জন্য, কারণ এই সময় কিন্তু আমাদের জবা গাছগুলো নিজেকে তৈরি করতে থাকে নতুন করে কুঁড়ি ও ফুলকে আমাদের প্রদান করার জন্য। আর তাই এই সময়টাকে যদি আমরা এই সময় অবহেলা করি, তাহলে আমাদের জবা গাছের গ্রোথকে যেমন আমরা আগামী সময় ভালো করতে পারবো না, তেমন গ্রীষ্মের শুরু থেকে আমাদের জবা গাছ থেকে কিন্তু আমরা ফুলকেও পেতে পারবো না। ও বন্ধুরা, আমরা যদি সকলেই চাই আমাদের জবা গাছের থেমে যাওয়া গ্রোথ আবার পুনরায় শুরু হোক, গ্রীষ্মের শুরু থেকে আমাদের জবা গাছগুলো আবার নতুন করে আমাদের কুঁড়ি ও ফুলকে প্রদান করুক, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে আমাদের বেশ কয়েকটি কাজকে প্রত্যেকটা জবা গাছের মধ্যে কিন্তু করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জবা গাছের মধ্যে কিছু খাবারকে আমাদের এই সময় কিন্তু প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছ গ্রীষ্মের শুরু থেকেই সে নতুন গ্রোথকে আনতে পারবে এবং গাছের মধ্যে আমরা গ্রীষ্মের শুরু থেকেই প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে কিন্তু লক্ষ্য করতে পারবো। তো এই ফেব্রুয়ারির শুরুতে দাঁড়িয়ে আমরা আমাদের জবা গাছের মধ্যে কোন কোন বিশেষ কাজগুলোকে করব এবং কোন খাবারগুলোকে আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করব, সেটা জানতে ও বুঝতে হতে গেলে ভিডিওটাকে তোমাদের কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখতে হবে। এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, আমি শুরুতেই তোমাদের বললাম এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের জন্য। আর এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছকে ভালো করে দেখে এবং বুঝে পরিচর্যাকে করতে হবে, যাতে আগামী সময় আমাদের জবা গাছের মধ্যে নতুন গ্রোথ সহজেই আসতে পারে এবং গাছ আমাদের প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে প্রদান করতে পারে। আর তাই এই সময় মোট 3টি স্টেজে আমাদের জবা গাছের পরিচর্যাকে কিন্তু করতে হবে। তো প্রথম স্টেজে আমরা জবা গাছের মধ্যে দেখব রুট বাউন্ড হচ্ছে কিনা। তো এক্ষেত্রে তোমরা অনেকেই জানতে চাও যে কিভাবে আমরা বুঝবো যে আমাদের জবা গাছের মধ্যে রুট বাউন্ড হয়েছে। বন্ধুরা, যদি তোমরা দেখো যে তোমাদের জবা গাছের টবের মাটির ওপরে এই রকম শিকড় দেখা যাচ্ছে, বা মাটি খুঁজলে দেখা যাচ্ছে যে মাটির থেকে শিকড়ের পরিমাণ বেশি হয়ে গেছে, তখনই কিন্তু তোমরা বুঝবে যে জবা গাছের রুট বাউন্ড হয়ে গেছে। তো বন্ধুরা, যেমন তোমরা দেখছো আমার এই জবা গাছটার মাটির ওপরে শিকড় দেখা যাচ্ছে, মানে এই জবা গাছটার মধ্যে আমার কিন্তু রুট বাউন্ডের সমস্যা হয়েছে। আর এই রুট বাউন্ডের সমস্যা হলে আমাদের গাছ যেমন সঠিকভাবে গ্রোথ নিতে পারবে না, গাছ যেমন খাবার ও জলকে সঠিকভাবে গ্রহণ করতে পারবে না, তেমন গাছের মাটির মধ্যে ফাঙ্গাস সৃষ্টি হবে এবং শিকড়গুলো পচে গিয়ে গাছগুলো কিন্তু মারা যাবে। তাই এই প্রথম স্টেজে দাঁড়িয়ে আমাদের এই সময় যে কাজটাকে করতে হবে সেটা হলো, যে সমস্ত গাছের এই রুট বাউন্ডের সমস্যা হয়েছে সেই সমস্ত গাছগুলোকে টব থেকে হালকা করে ঠুকে কিন্তু আমাদের প্রথম বার করে নিতে হবে এবং গাছটাকে মাটি সমেত বার করে নেওয়ার পর শিকড়কে 50% পর্যন্ত কিন্তু কেটে দিতে হবে। এবং শিকড় কেটে ফেলা জবা গাছগুলোকে তোমাদের টবের মধ্যে আবার নতুন করে 50% মাটি, 50% ভার্মি কম্পোস্ট, হাফ মুঠো নিমখোল এবং 2 গ্রাম ফাঙ্গিসাইড পাউডারকে মিশিয়ে নতুন করে টবের মধ্যে ড্রেনেজ সিস্টেম তৈরি করে কিন্তু প্রতিস্থাপন করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এই গাছকে রিপোর্ট করার ঠিক 3 থেকে 4 দিন পর গাছের যে পুরাতন ডালপালা, সেই ডালপালাগুলোকে তোমাদের অল্প করে কিন্তু পুন করে দিতে হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি আমার প্রত্যেকটা রুট বাউন্ড হওয়া গাছকে কিন্তু চিহ্নিত করে ফেলেছি এবং চিহ্নিত করে ফেলার পর আমি সেই গাছগুলোকে আবার শিকড় কাটাই ছাঁটাই করে নতুন একটা টবের মধ্যে প্রতিস্থাপন করার পাশাপাশি গাছের প্রত্যেকটা পুরাতন ডালপালাকে আমি কিন্তু পুন করে দিয়েছি। আর এই কাজটাকে করার প্রায় 7 থেকে 8 দিন পর তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ যে গাছের মধ্যে নতুন গ্রোথ আসতে কিন্তু আরম্ভ হয়ে গেছে। আর এক্ষেত্রে আমি আশা করতে পারি আর 10 থেকে 15 দিনের পর
থেকেই গাছের মধ্যে নতুন ব্রাঞ্চ ডেভেলপ হতে আরম্ভ হবে এবং গাছের মধ্যে কুঁড়ি ও ফুল কিন্তু আমাদের আসতে শুরু করবে। তো তোমরা যারা এখনও এই কাজটাকে তোমাদের জবা গাছের মধ্যে করনি, তারা কিন্তু তোমাদের প্রত্যেকটা জবা গাছকে ভালো করে দেখে চেক করে এই কাজটাকে কিন্তু তোমরা প্রথমেই করে ফেলো। আর এই প্রথম কাজটাকে করার ফলে তোমরা দেখতে পাবে মার্চের শুরু থেকেই তোমাদের গাছের মধ্যে নতুন গ্রোথ আসতে শুরু করেছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়িও আসতে দেখা যাচ্ছে। আর এই প্রথম কাজটা করার পর দ্বিতীয় স্টেজে আমাদের জবা গাছের মধ্যে যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের যে সমস্ত জবা গাছের রুট বাউন্ড হয়নি বা টব পরিবর্তন করার প্রয়োজন নেই, অথচ দেখা যাচ্ছে যে গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হওয়া বন্ধ হয়ে গেছে, গাছগুলো ঝাঁকড়া হয়ে উঠছে না, সেই সমস্ত জবা গাছগুলোকে কিন্তু চিহ্নিত করতে হবে এবং সেই সমস্ত জবা গাছগুলোকে চিহ্নিত করার পরে এই সমস্ত গাছের ডালপালাকে তোমাদের অল্প করে পুন করে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এই গাছটার ডালপালাগুলো অল্প অল্প করে ডগার দিক থেকে কিন্তু পুন করে দিচ্ছি। এই গাছের রিপোর্টিং আমার কিন্তু প্রয়োজন নেই। আর এইভাবে ডগাগুলোকে পিঞ্চ করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এই যে জবা গাছের কাটা ডালের অংশ দেখতে পাচ্ছ, এই ডালের অংশগুলোতে আমাদের যে কোনো একটা ফাঙ্গিসাইডের প্রলেপ ভালো করে কিন্তু লাগিয়ে দিতে হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি লাগিয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে যেটা হবে, আমাদের ডালপালাগুলো শুকিয়ে বা ডাইব্যাক হয়ে গাছগুলো কিন্তু মারা যাবে না। এই কাজটাকে তোমরা প্রত্যেকটা কাটাই ছাঁটাই করা জবা গাছের মধ্যে কিন্তু করে ফেলবে। আর এই কাজটাকে করার পর যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা, মাটিটাকে আমাদের কিন্তু খুশে নিতে হবে। তো এক্ষেত্রে যেটা হবে, এতদিন যে গাছ ঘুমন্ত অবস্থায় ছিল, এই মাটিটা খোসার ফলে গাছের শিকড় কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে উঠবে এবং গাছ আবার কিন্তু নতুন করে গ্রোথ আনার দিকে এবং কুঁড়ি ও ফুল আনার দিকে কিন্তু মনোনিবেশ করবে। কিন্তু শুধুমাত্র এই মাটি খুঁজে দিলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো বন্ধুরা, গাছের কাটাই ছাঁটাই করার পর গাছের মধ্যে নতুন গ্রোথ আসা এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল নেওয়া। তাই আমাদের মাটি খোসার পাশাপাশি গাছের মধ্যে কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে তোমরা রাসায়নিক খাবারকে ব্যবহার করতে পারো বা তোমরা জৈব খাবারকে ব্যবহার করতে পারো। তো আমি গাছের দ্রুত গ্রোথের জন্য, গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনার জন্য আমি শুরুতেই রাসায়নিক খাবারকে কিন্তু এই কাটাই ছাঁটাই করা গাছে কিন্তু ব্যবহার করব। তো কোন খাবারকে আমি ব্যবহার করছি চলো তোমাদের সেটা দেখিয়ে দিই। বন্ধুরা, শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 3টি উপকরণকে নিয়ে নিয়েছি। দানা আকারের সাদা বর্ণের যে জিনিসটা দেখছো, এটা হলো সমান রেশিওর এনপিকে, যা আমাদের গাছের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের যোগান দেবে। ফলে গাছ দ্রুত বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনবে। আর এই সমান রেশিওর এনপিকে তোমাদের কিন্তু টব অনুযায়ী নিতে হবে। যেহেতু আমার এই টবটা 8 ইঞ্চির টব, তাই আমি এখানে প্রায় হাফ চামচের মতন এই সমান রেশিওর এনপিকে নিয়েছি। তার সঙ্গে হাফ চামচ নিয়েছি আমি উইডস, যা আমাদের জবা গাছের মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের যোগান দেবে। এর সাথে সাথে নিয়েছি আমরা 2 গ্রাম সার্ফ পাউডার, যা আমাদের জবা গাছের মাটির মধ্যে হওয়া বিভিন্ন ধরনের ছত্রাক ও ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে, গাছের শিকড়কে সুস্থ করে তুলবে, আবার গাছকে নতুন করে গ্রোথ নিতে, ফুল এবং কুঁড়ি আনতে সাহায্য করবে। তো এই সমস্ত খাবারগুলোকে তোমাদের প্রথমে নিতে হবে এবং একসঙ্গে মিশিয়ে নিয়ে তোমাদের কিন্তু প্রত্যেকটা 8 ইঞ্চি টবের মাটির চারিপাশে ভালো করে কিন্তু ছড়িয়ে দিতে হবে। যেমন তোমরা দেখছো আমি ছড়িয়ে দিলাম। তো ছড়িয়ে দেওয়ার পর আমাদের মাটির সঙ্গে এই খাবারগুলোকে মিশিয়ে ভরপুর পরিমাণে কিন্তু জল প্রয়োগ করে দিতে হবে। আর এই কাজটাকে করার পর তোমরা লক্ষ্য করতে পারবে 5 থেকে 7 দিন পরেই তোমাদের গাছের মধ্যে নতুন গ্রোথ আসতে শুরু করেছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে গাছ কুঁড়ি আনতে শুরু করছে এবং মার্চের শুরু থেকেই তোমরা কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল পেতেও আরম্ভ করবে। বন্ধুরা, এই 2 নম্বর কাজটা করার পর আমাদের চিহ্নিত করতে হবে সেই সমস্ত জবা গাছকে, যে সমস্ত জবা গাছের না কাটাই ছাঁটাই করার প্রয়োজন আছে, না গাছের রিপোর্ট করার প্রয়োজন আছে। তোমরা এই যে আমার গাছটাকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গাছটা কিন্তু আমার 4 থেকে 5 মাসের গাছ। গাছের স্বাস্থ্য দেখতে পাচ্ছ, খুবই ছোট একটা গাছ এবং ডালপালা খুবই রোগা এবং এই গাছের না আমার রিপোর্ট করা
প্রয়োজন আছে, না গাছের ডালপালা কাটাই ছাঁটাই করার প্রয়োজন আছে। অলরেডি গাছের গ্রোথ শুরু হয়ে গেছে এবং গাছ কুড়ি আনতে কিন্তু শুরু করে দিয়েছে এবং আমরা লক্ষ্য করতে পারছি কিছুদিন পর থেকেই আমরা কিন্তু এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুলকে পেতে পারবো। তো তোমাদেরও কিন্তু এখন এই সমস্ত জবা গাছগুলোকে চিহ্নিত করতে হবে এবং এই সমস্ত জবা গাছের জন্য আলাদা পরিচর্যা এবং ব্যবস্থাপনাকে কিন্তু তোমাদের গ্রহণ করতে হবে। তো প্রথম আমাদের এই সমস্ত জবা গাছের মধ্যে যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা, শুরুতেই আমাদের গাছের মাটিকে খুঁজে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি মাটি খুঁজলেও গাছের মাটিতে কিন্তু শিকড় দেখা যাচ্ছে না, তাই এই গাছের রিপোর্ট আমি এখন করব না। তো এই রকম মাটিকে খুঁজে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের এই সমস্ত গাছের মধ্যে ডাইরেক্ট খাবারকে প্রয়োগ করতে হবে। আর এক্ষেত্রে আমরা যেটা করব, যেহেতু গাছের মধ্যে অলরেডি গ্রোথ শুরু হয়ে গেছে, গাছ কুঁড়ি আনতে শুরু করেছে, আমরা রাসায়নিক খাবারকে গাছের মধ্যে না প্রয়োগ করে জৈব খাবারকে প্রয়োগ করব। তো কোন কোন জৈব খাবারকে আমাদের প্রয়োগ করতে হবে, তো চলো সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, আমার যেহেতু এই জবা গাছের টবটা একটা 10 ইঞ্চির টব, তাই আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমেই 1 মুঠো ভার্মি কম্পোস্ট এবং 1 মুঠো ভার্মি কম্পোস্টের পাশাপাশি নিয়ে নিয়েছি 3 চামচ হাড় গুঁড়ো এবং এই 3 চামচ হাড় গুঁড়োর সাথে সাথে আমি নিয়ে নিয়েছি 3 চামচ নিমখোল এবং এই নিমখোলকে 3 চামচ নেওয়ার পর আমি নিয়েছি হাফ চামচ সাফ ফাঙ্গিসাইড পাউডার। তো এই 4টি উপকরণকে কিন্তু ভালো করে তোমাদের মিশিয়ে ফেলতে হবে। আর এই 4টি খাবারই কিন্তু এই সময় গাছের মধ্যে আরও নতুন গ্রোথকে আনবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকেও কিন্তু আনবে। তো এই 4টি খাবারকে তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। আর এই 4টি খাবারকে মিশিয়ে নেওয়ার পরে আমরা এই খাবারটাকে টবের চারিদিকে ভালো করে ছড়িয়ে দেবো এবং টবের মাটির সঙ্গে এই খাবারকে আমরা সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দেবো এবং খাবারটাকে প্রয়োগ করার পর গাছের মাটির সঙ্গে ভালো করে আমরা কিন্তু খাবারটাকে মিশিয়ে দেবো এবং খাবারকে মিশিয়ে দেওয়ার পর আমরা যে জল প্রয়োগ করি, সেই জল প্রয়োগ করার পরিবর্তে আমরা কিন্তু এই লিকুইড তরলটা গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। তো কি এই লিকুইড তরল, কিভাবে এই লিকুইড তরলটাকে আমরা তৈরি করব, তো চলো সেটা এবার আমরা দেখে নিই। বন্ধুরা, শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হলো 1 লিটার পরিষ্কার জল। দেখতে পাচ্ছ আমি 1 লিটার পরিষ্কার জলকে নিয়েছি এবং এই জলের মধ্যে আমরা প্রথম যে জিনিসটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা হাফ চামচ ম্যাগনেসিয়াম সালফেট। দেখতে পাচ্ছ আমি কিন্তু হাফ চামচ ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্টকে আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি এবং এই ম্যাগনেসিয়াম সালফেটকে হাফ চামচ মেশানোর পর আমাদের যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই হাফ চামচ কফি পাউডার। তোমাদের কাছে যদি বাড়িতে কফি পাউডার থাকে তাহলে তোমরা সেই কফি পাউডারের থেকে হাফ চামচ কফি পাউডার এই 1 লিটার জলের মধ্যে মিশিয়ে দেবে এবং এই কফি পাউডার মেশানোর পর যে 3 নম্বর উপকরণটাকে আমাদের নিতে হবে সেটা হলো বন্ধুরা হাফ চামচ হিউমিক অ্যাসিড। দেখতে পাচ্ছ আমি হাফ চামচ হিউমিক অ্যাসিড নিয়েছি এবং এই হিউমিক অ্যাসিডটাও আমি কিন্তু এই জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর এই 3টি উপকরণই আমাদের গাছের মধ্যে একটা বুস্টার ডোজের কাজ করবে, যা গাছের মাটিকে অ্যাসিডিক রাখবে, গাছের মাটির পিএইচ লেভেলকে মেনটেন করবে, তার সঙ্গে সঙ্গে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা, কুঁড়ি ঝরে পড়ার সমস্যা, এই সমস্যা পুরোপুরিভাবে কিন্তু বন্ধ করতে সাহায্য করবে এবং গাছকে ভেতর থেকে এনার্জিকে যোগান দেবে, যাতে গাছ সহজেই এই দ্রবণটা থেকে পুষ্টি সংগ্রহ করে ফুল এবং কুঁড়িকে আনতে পারে। তো কতটা পরিমাণে এই দ্রবণকে আমরা প্রয়োগ করব, তো বন্ধুরা আমাদের এই লিকুইড বুস্টার ডোজটাকে টব অনুযায়ী ব্যবহার করতে হবে। তো যেহেতু আমার এটা 10 ইঞ্চির টব, তাই কিন্তু আমি 300 ml এই দ্রবণটাকে কিন্তু দেখো ব্যবহার করে দিচ্ছি এবং এই দ্রবণটাকে ব্যবহার করার পর তখনই তোমরা জল প্রয়োগ করবে যখন গাছের মাটি ময়েশ্চার থেকে শুকিয়ে যাবে এবং এর সাথে সাথে গাছগুলোকে তোমরা এই সময় থেকে সারাদিনের রোদযুক্ত স্থানের মধ্যে রাখবে এবং মাটি শুকিয়ে যাওয়ার আগে সঠিকভাবে তোমরা কিন্তু জলকে প্রয়োগ করবে। তাহলেই কিন্তু তোমরা দেখবে মার্চের শুরু থেকেই তোমাদের গাছের মধ্যে নতুন গ্রোথ যেমন আসতে শুরু করছে, তেমন প্রত্যেকটা জবা গাছের মধ্যে সমান পরিমাণে কিন্তু কুঁড়ি ও ফুল আসতেও দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই ফেব্রুয়ারির শুরুতে দাঁড়িয়ে জবা গাছের কোন স্টেজে কোন কাজকে তোমাদের করতে হবে এবং কোন খাবারকে গাছের কোন স্টেজে তোমাদের প্রয়োগ করতে হবে। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি।
আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা এখনও কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে আজই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।